মণিপুরে আজকে মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছে, ওখানে কি সংবিধান লাঞ্ছিত হচ্ছে না? কথা কি না, আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমার কথা বলার অধিকার আছে, আমার প্রশ্ন করার অধিকার আছে। ভারতবর্ষে বর্তমানে যে সরকার চলছে, এ সরকারের প্রধানমন্ত্রী কাউকে উত্তর দেন না, নিজেই খালি বলেন, কোনোদিন তাই প্রেস কনফারেন্স করেননি। আপনারা সবার কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন না। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে বুলডোজার চলে। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দেখবেন সমতা, যেটা একজন ধনীর সঙ্গে গরিবের পার্থক্য কমানোর অঙ্গীকার এই সংবিধানের B.R. আম্বেদকর নিয়েছিলেন, তাই রিজার্ভেশন, যে মানুষকে সে যেখানে আছে তার থেকে উঁচু জায়গায় তুলতে গেলে, অন্যের সঙ্গে সমতা মানে ইকুয়ালিটি করতে গেলে, যেটা আর্টিকেল 14 কথা বলে সেটার বিষয়। আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সব কিছু, সব সেকশনগুলো, পাতাগুলো এরা ছিঁড়ে ফেলতে চাইছে। হিউম্যান চার্টার যেটা আছে সেগুলোকে লঙ্ঘিত করছে। এর প্রধান কারণ হচ্ছে এরা ভারতবর্ষের এই সংবিধানটাকে যদি রক্ষা করা যায়, তাহলে ভারতবর্ষে একনায়কতন্ত্র চালানো যাবে না, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতাকে ভাঙা যাবে না। আর এটাই আজকে তাই সংবিধানকে আমরা রক্ষা করার তাগিদ নিয়ে বহু দিন ধরে রাহুল গান্ধী বলছেন। যেমন ধরুন, আজকে পশ্চিমবঙ্গ সরকার আরজি করে সত্যিই কি সংবিধানকে মান্যতা দেওয়া হয়েছে? সংবিধানের যতগুলো ধারা, সমতা, জাস্টিস, ইকুয়ালিটি, প্রশ্ন করার অধিকার, অপরপক্ষ উত্তর দেবে, প্রশাসনিক ভূমিকা, এক্সিকিউটিভ পাওয়ার, সংবাদপত্রের ভূমিকা, সব কিছুতে যদি দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষের রাজ্য পশ্চিম বাংলা, যেখানে মানুষ আজ যা চিন্তা করে পরের দিন ভারতবর্ষের মানুষ তা চিন্তা করে। তারপরেও আমি কুর্নিশ জানাবো পশ্চিমবাংলার মানুষকে, তারা রাত জেগেছে, তারা প্রতিবাদ করেছে, মেয়েরা রাত দখলের ডাক দিয়েছে, যেটা 1947 সালের 14ই আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যে যে ভারতবর্ষ তার পথ চলা শুরু করলো রাত জেগে, জওহরলাল নেহরু বলেছিলেন। ঠিক একই কায়দায় মণিপুরে আজকে মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছে, ওখানে কি সংবিধান লাঞ্ছিত হচ্ছে না? সংবিধানের ফান্ডামেন্টাল রাইট তাকে নষ্ট করা হয়নি। ওখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তাকে থামানো হচ্ছে না। ইকুয়ালিটি কোথায়? আর্টিকেল 14 কোথায়? তাই আজকে আমরা মনে করি যে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করাই প্রথম কর্তব্য। আমরা এরপরে বিভিন্ন স্কুলে সংবিধান দিই, তার কারণ আমরা মনে করি সংবিধানও জীববিদ্যা, রসায়ন, ইতিহাস যেমন পড়ানো হয় এবং তার নিজের মাতৃভাষা যেমন পড়ানো হয়, সংবিধানকেও মাতৃভাষার মতো করে পড়ানো প্রয়োজন। Happy